জয় যিশু, জীবন্ত ঈশ্বরের জীবন্ত বাক্য মাথায় নিয়ে আসতে পেরেছি প্রিয় ভাই বোন তোমাদের সামনে। তাই তোমাদেরকে প্রাণ ভরে জানাই জয় যিশু এবং পিতা পুত্র পবিত্র আত্মাকে ধন্যবাদ দিই, প্রশংসা করি, গৌরব করি। আজকের আমি বাক্য বলবো, এর আগে যে দেয়া হয়েছে যে মানুষ পাপ থেকে উদ্ধার করার জন্য ঈশ্বরের কাছে গিয়েছিল, আর ঈশ্বর তাদেরকে উদ্ধার করবার জন্য যে জগতের মুনি ঋষি ভাববাদীদের পাঠিয়েছিল। এই পর্যন্ত আগের আমি পয়েন্ট বলেছি। তারপরের পয়েন্ট যে ঈশ্বর তাদের শক্তি দিয়ে পৃথিবীতে পাঠিয়েছিলেন, তারাও ঈশ্বরের শক্তি নিয়ে পৃথিবীতে এলো, কিন্তু মাঝ পথে শয়তান তাদের বাধা দিল। শয়তান বলল যে তোমরা ঈশ্বরের শক্তি নিয়ে এসেছো, তোমরা যাবে পাপীদের কাছে? এ হতে পারে না, বরং পাপীরা তোমাদের কাছে আসুক এবং তোমাদের সেবা করুক। সম্মানের লালসা কার না নেই? তাই সেই দিন তারাও নিজেদের জায়গা ঠিক করে নিয়েছিল। তারা পাপীদের উদ্ধার করতে পারেনি, কারণ পাপীদের প্রতি তাদের ছিল না কোনো আত্মত্যাগ, ছিল না কোনো ভালোবাসা। কিন্তু ঈশ্বর সর্বশক্তিমান, তিনি কি অতি সহজে হাল ছাড়বেন? না, তিনি এক কঠিন সিদ্ধান্ত নিলেন। তার শেষ অস্ত্র যিশুকে পাঠাবেন বলেই মনস্থ করলেন। তিনি যিশুকে বললেন, তুমি যাও, আমার হারানো সন্তানদের আমার কাছে ফিরিয়ে এনো। যিশু এক কথায় রাজি হয়ে গেল। ঈশ্বর তখন যিশুকে পরীক্ষা করে নিলেন। তিনি যিশুকে বললেন, তুমি তুমি যে পাপীদের উদ্ধারের জন্য জগতে যাবে, এর জন্য তোমাকে বিরাট ত্যাগ স্বীকার করতে হবে এবং অনেক কষ্ট স্বীকার করতে হবে। পৃথিবীতে যাবার জন্য তোমাকে স্বর্গ ছাড়তে হবে, স্বর্গের রাজ সিংহাসন, রাজবেশ, রাজমুকুট ছাড়তে হবে, ঈশ্বরের রূপ ছাড়তে হবে, স্বর্গদূতেদের সেবা ছাড়তে হবে এবং মানুষের রূপ নিয়ে মানুষের সেবায় ব্রত নিতে হবে। পৃথিবীতে যাবার পর কোনো মানুষ তোমায় গ্রহণ করবে না, তোমার উপর অকথ্য অত্যাচার চালাবে, তোমাকে কাঁটার চাবুকের আঘাতে ক্ষত বিক্ষত করবে, কাঁটার মুকুট পরাবে, এমনকি হাতে পায়ে পেরেক গেঁথে ক্রুশে বিদ্ধ করবে। তুমি কি এত কষ্ট সহ্য করতে পারবে পুত্র? এত কষ্টের মধ্যে তুমি কোনো প্রতিবাদ করতেও পারবে না। যিশু পিতার কথায় রাজি। তিনি পিতার বাধ্য হয়ে স্বর্গের সমস্ত সুখ ঐশ্বর্য ত্যাগ, রাজবেশ, রাজভূষা, রাজমুকুট সমস্ত ত্যাগ করলেন। ঈশ্বরের রূপ ছেড়ে মানব রূপ নিলেন। স্বর্গদূতেদের সেবায় ছেড়ে মানুষের সেবায় ব্রত গ্রহণ করে পৃথিবীতে এলেন। যিশু পৃথিবীতে আসার সঙ্গে ঈশ্বরের দূতেদের, স্বর্গদূতেদের নিয়ে এই সংবাদ দিলেন, ওগো পৃথিবীর পাপী মানুষ, তোমাদের জন্য এক মুক্তিদাতা পাঠালাম, সে হলো আমার পুত্র যিশু। এই যিশুর কথার অর্থ হলো মুক্তিদাতা, ত্রাণকর্তা, উদ্ধারকর্তা, পরিত্রাতা। যে কেউ এই যিশুকে বিশ্বাস করবে সে পাবে পাপ থেকে মুক্তি ও অনন্ত জীবনের অধিকারী। এই খবর প্রথম শয়তান জানতে পারলো। সে মনে মনে ঠিক করলো যে মুক্তিদাতা যিশু আসছে বটে, কিন্তু আমি যিশুকে এই পৃথিবীতে গ্রহণ করতে দেব না। যিশুর আগমনে স্বর্গ মর্ত আনন্দে মুখরিত হলো। পৃথিবীতে এসে মানুষের ভালোবাসায় বড় হয়ে উঠলেন। বড় হওয়ার সঙ্গে সঙ্গে পিতা ঈশ্বর যিশুকে পবিত্র আত্মায় অভিষিক্ত করলেন এবং খ্রিস্ট উপাধিতে ভূষিত করলেন। যিশু পবিত্র আত্মায় পূর্ণ হওয়ার সঙ্গে 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 দৌড়ে গেলেন অসহায় পাপীদের কাছে। তাদের গিয়ে বললেন, হে পরিশ্রান্ত ভারাক্রান্ত পাপী মানুষ, তোমরা আমার কাছে এসো, আমি তোমাদের বিশ্রাম দেব। তোমরা যারা দুঃখ কষ্ট পাচ্ছ, আমার কাছে এসো, আমি তোমাদের সমস্ত দুঃখ কষ্ট দূর করে দেব। তোমাদের হতাশার দিন শেষ। তোমরা যারা অন্ধকারে আছো, তোমরা আমার কাছে এসো, আমি তোমাদের আলো দেখাবো।
কারণ তোমাদের অন্ধকার জীবনে আমি পবিত্র উজ্জ্বল আলো। যে আমার পথে চলে সে কখনোই অন্ধকারে পা ফেলে না। পাপীরা তোমরা পাপ থেকে মন ফেরাও। মানুষ এত সহজে বিশ্বাস করেনি। মানুষ চেয়েছিল প্রমাণ। এত তখন তিনি অলৌকিক কাজ করে দেখাতে শুরু করলেন। মানুষের দুঃখ কষ্ট দূর করবার জন্য বোবাকে কথা বলালেন, অন্ধকে দৃষ্টি দিলেন, খোঁড়াকে চলবার শক্তি দিলেন, কুষ্ঠ রোগীকে সুস্থ করলেন, এমনকি মৃতকে জীবন দিলেন। এরপর মানুষ যিশুকে বিশ্বাস করলো। যিশু পিছন দৌড়াতে লাগলো। হাজার হাজার মানুষ। এসব দেখে শয়তানের টনক নড়ল। শয়তান তখন গণ্যমান্য মানুষের কাছে গিয়ে বলল যে, তোমরা কি দেখতে পাচ্ছ না যিশুর পিছনে সব লোক চলে যাচ্ছে? তখন তারা বলল, যিশু তো সত্য প্রচার করছেন, ওনার পিছনে তো মানুষ যাবেই। তখন শয়তান রেগে গিয়ে বলে উঠল, যিশু যদি এইভাবে বাড়তে থাকে তবে তোমাদের সমাজে আর কোনো কদর থাকবে না। তখন তারা বলল, আমরা কি করব? শয়তান তখন সত্যটা মিথ্যা দিয়ে ঢেকে দিয়ে বলল, মিথ্যা দিয়ে চেপে দাও। তারা বলল, এটা কি করে সম্ভব? শয়তান বলল, আমি মিথ্যার রাজা, আমি তোমাদের সাহায্য করব। তখন গণ্যমান্য মানুষ কি করলো? তারা যিশুর নামে মিথ্যা বদনাম রটিয়ে দিয়ে রাজার কাছে নালিশ করলো। তারা বলল যে, যিশু নিজেকে ঈশ্বর পুত্র বলে ঈশ্বরকে অপমান করছে, একে ক্রুশে মৃত্যু দেওয়া উচিত। রাজা কিন্তু যিশুর কোনো দোষ খুঁজে পেলেন না। জনতার চাপে যিশুকে জনতার হাতেই দিয়ে দিলেন। জনতা এক প্রকার জোর করেই রাজার কাছ থেকে যিশুর মৃত্যুদণ্ড আদায় করে নিল। আদায় করার সঙ্গে সঙ্গেই তারা যিশুকে মৃত্যুদণ্ড দিতে নিয়ে চলল কালভেরি পাহাড়ে। যিশুকে সারা রাত খেতে দিল না, ঘুমাতে দিল না, পিঠে ভারী চাবুক কাঠ বেঁধে দিল। যিশু যখন ক্রুশটা বহন করতে পারছেন না, তখন তার উপর চলল নির্মম অত্যাচার, যা চোখে দেখা যায় না। কাঁটার চাবুকের পর চাবুক মারা হলো। সুন্দর দেহটা থেকে রক্ত হাতে পায়ে বড় বড় পেরেক দিয়ে ক্রুশের মধ্যে বিদ্ধ করা হলো। কাঁটার মুকুট পরানো হলো মাথায় এবং সেখানে লিখে দেওয়া হলো যে ইনি যিহুদিদের রাজা। এত কষ্ট দেবার পরেও তিনি কোনো প্রতিবাদ করলেন না, বরং যারা তাকে কষ্ট দিয়েছিলেন তাদের মঙ্গল চেয়ে ঈশ্বরের কাছে ক্ষমা প্রার্থনা করলেন। পিতা, এরা কি করছে? এরা নিজেরাই জানে না, এদের তুমি ক্ষমা করো। প্রিয় ভাই বোন, এর পরের পয়েন্টটা আমি আবার নিয়ে আসছি। তোমরা পরের পয়েন্টটা তোমাদের কাছে যাতে যায় তাড়াতাড়ি, তাই সাবস্ক্রাইব করো এবং ভালোবাসা দিও। তোমরা সুস্থ থেকো, ভালো থেকো। এর পরেরও পয়েন্টটা শুনবে, খুব সুন্দর লাগবে যে এরপরে মানুষ ঈশ্বর পুত্রকে কি করলো। জয় যিশু, জয় যিশু, জয় যিশু।